হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসি আমি অনেক 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 ভালো আছি এবং অনেকটাই আজকে হ্যাপি আছি। কারণটা তোমাদেরকে অবশ্যই বলবো। আর আমার পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর কি কারণে আজকে আমি এতটা হ্যাপি, তো সেটা তোমাদের ব্লগের মাঝখানেই বলে দিব। আর আর সেটা জানতে হলে কেন হ্যাপি আছি সেটা জানতে হলে তো অবশ্যই তোমাদের ভিডিওটা দেখতে হবে। না দেখলে তোমরা তো বুঝতে পারবে না। তো এখন তো যাই হোক, তোমাকে এখন বলবো না, একটু অপেক্ষা তো করতেই হবে বলো। আর কি বলবো, আজকে এতটাই হ্যাপি, এতটাই এক্সাইটেড হচ্ছে না, মানে কি কথা বলবো বুঝতে পারছি না। বলে না যে জিনিসটা আশা মানে করিনি সেই জিনিসটা হয়ে গিয়েছে, তাহলেই ভাবো। তো যাই হোক, এখন আমি আছি ছাদের মধ্যে। বিকেল হয়ে গিয়েছে, রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমার যত যা সংসারে কাজ আছে সব কমপ্লিট। আমার মেয়ে আছে ওর বাবার কাছে, হয়তো ঘুমিয়ে গিয়েছে জানি না। অনেক অনেক মানে অনেকটা সময় হয়ে গেল উপরে আসা আমার। তো যাবো আর একটু পরে নিচে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করেই নেই আমার আনন্দটা, কী জন্য আমি এতটাই হ্যাপি আজকে, কী জন্য। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নেই, কারণ তোমাদের সঙ্গে তো সব কিছুই আমি শেয়ার করি। তো এই জিনিসটা আমি শেয়ার করবো না, এটা কখনো হতে পারে বলো? এতটাই তো স্বার্থপর না আমি। কী যে বলবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক ফ্রেন্ডস, আর মানে ব্লগটা বেশি বড় করব না, শর্টের মধ্যেই রাখবো। তো কী জন্য আমি আজকে, তো সেই জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করানোর জন্য। তো তারপরে এই যে দেখো, মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে আমি, তোমাদের দাদাভাই আর ছোট্ট পুচকিকে নিয়ে গিয়েছিলাম আমার মায়ের বাড়ির ওখানকার একটা মনসা মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার উপলক্ষে। আমার মেয়ের নামে পুজোটা দিচ্ছিলাম, কিন্তু আমার যে আশাটা পূরণ হয়েছে তার জন্য একটু পুজোটা দিলাম। কারণ বলে না, যেটা আশা করি না সেটা হয়ে যায়। তারপরে এই যে দেখো পুরোহিত মশাই চলে আসছে, এই কিছুক্ষণ আগেই আসলো। আমি তাড়াতাড়ি করে মন্দিরে ঢুকলাম যাতে পুরোহিত মশাইয়ের হাতে পুজোটা দিয়ে নিতে পারি। কারণ নিজে নিজে পুজোটা দিলে মনটা সন্তুষ্ট হয় না, মনটা ভালো লাগে না, কেমন যেন লাগে। তো ভাবছি পুরোহিত মশাই দিয়ে পুজোটা করে নিব, তাতে মনটাও আমার শান্তি হবে, ভালো লাগবে। তো এক এক করে সব ঠাকুরকে সিঁদুর দিয়ে নিলাম। আর আমার আজকের ক্যামেরাম্যান হলো তোমাদের দাদাভাই একটু কমই ক্যামেরাটা করে দেয়, কিন্তু আজকের ক্যামেরাম্যান শুধু তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদার কাছে আছে পুচকিটা। আর আমি এদিকে এক এক করে সব পুজোর জোগাড় করে নিচ্ছিলাম। আর পুরোহিত মশাইকে বললাম যে কিভাবে কি করতে হবে। তো পুরোহিত মশাই বললো এগুলো ফুল টুল যত যা আছে সব কিছু, ফুল প্রদীপ তারপর ধূপকাঠি এগুলো সবগুলো বাকি যে ঠাকুরগুলো আছে সেগুলোকে দিয়ে আসতে। আর এই যে দেখো, আমি এক এক করে সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি। প্রদীপ দেখাই, ফুল বেঁধে দিয়ে আর ধূপকাঠি দিয়ে সবাইকে সবাইকে পুজো দিয়ে নিচ্ছি। আর ঘরে যে পুজোটা আছে সেটা পরে হবে, এগুলো আগে দিয়ে নিই, তারপরে ঘরের পুজোটা হবে। তো পুরোহিত মশাই যেভাবে বললো আমি সেভাবে করছিলাম। তো এই যে দেখো, প্রথমে সিঁদুরের ফোঁটাটা দিয়ে নিলাম, প্রথমে ফুলটা বেঁধে নিলাম, তারপর সিঁদুরের ফোঁটাটা দিয়ে নিলাম, তারপরে ধরাবো প্রদীপ, তারপরে ধরাবো ধূপকাঠি। তো এগুলোকে দেখাই নিয়ে তারপরে যাব, আরও কয়েকটা ঠাকুর আছে ওগুলোকে দিব। তো দেখো আমি পুজো কিভাবে করি। আর পুজো করাতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। কারণ আমি যেহেতু এটা প্রথম মানে পুজো দিতে গিয়েছিলাম, এর আগে কোনোদিনও পুজো দিতে আসছিলাম না। আর আসলেও মায়ের সঙ্গে আসছিলাম প্রায় 4-5 বছর আগে। তো এই মন্দিরটাতে আমি পুজো দিতে আসছিলাম না, পুজো দিতাম না, শুধু ভোগ দিতাম, ওরাই দিয়ে দিত। এরকমভাবে পুজো দিতে কখনোই আসিনি, এই প্রথম আসলাম। তো সময় হয় না, মেয়েকে নিয়ে আসতে পারি না। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল জন্য ওকে বললাম যে চলো পুজোটা দিয়ে আসি। আর আজকের দিনটা তো খুবই স্পেশাল, তো সেই জন্য চলো ভাবছি একটু পুজোটাই দিয়ে আসি, মনটাও ভালো লাগবে। আর আমার মেয়ের জন্য পুজোটা দেওয়া, কারণ আমার মেয়ের জন্য পুজোটা দিতে চেয়েছিলাম অনেকটা আগে, কিন্তু কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি। আর ফ্রেন্ডস কি বলবো, আজকে এতটাই ঠান্ডা পড়েছে আর চারিদিকে এতটা কুয়াশা ছিল। কিন্তু হ্যাঁ, আমরা মন্দিরে পৌঁছে যাওয়া মাত্রই কুয়াশাটা ঠিক হয়েছিল। আর রৌদ্র বের হয়ে গিয়েছিল। আর এই যে দেখো, আমি ধূপকাঠিটা ছেড়ে এসেছিলাম, সেই জন্য আবার ধূপকাঠিটা নিয়ে আসলাম, আবার এই যে এখন ধূপকাঠিটা দিয়ে নিব।
আর আজকে কি বলবো, আজকে খুবই ঠান্ডা পড়েছিল। সেই জন্য দেখতেই পাচ্ছ তোমরা, চাদর গলার মধ্যে নিয়েছি, সোয়েটার পরেছি। আর এতটা হাওয়া দিচ্ছিল না, খুব হাওয়া দিচ্ছিল, হাওয়াটার জন্য বেশি ঠান্ডা লাগছিল। আজকে আমার হ্যাপি থাকার একটাই কারণ যে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি। তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য। তারপরে দেখো এখানকার পুজোটা কমপ্লিট, শিব ঠাকুরকে পুজোটা দেওয়াটা কমপ্লিট আমার। তারপরে এখন যাচ্ছি ষষ্ঠীর ওখানে পুজো করলেই আমার পুজো কমপ্লিট। তারপরে যাব মন্দিরের ভিতরে, মন্দিরের ভিতরে পুজো দিলেই আমার পুজো করা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো শিবলিঙ্গ পাশে, আর এই যে দেখো আমি পুজো ফুলটা বেঁধে নিলাম। তারপরে প্রদীপটা ধরাবো, প্রদীপটা দেখায় ধূপকাঠি দিয়ে আমার পুজো, এখানকার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো এখন প্রদীপটা ধরে নিচ্ছি। আর আরেকটি হলো, এতটা হাওয়া হচ্ছিল না, প্রদীপটা ঠিক মতো ধরাতে পারছিলাম না। তারপরে এই যে দেখো পুজো টুজো কমপ্লিট। আর এই যে দেখো বাবা আর মেয়ে ওটা ভিডিও করছিল। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে দেখো পুরোহিত মশাই যখন একটু ঘন্টা বাজাতে শুরু করে দিছে আর আমার মেয়ে তাকায় আছে। আর এই যে দেখো আমার পুজো করা কমপ্লিট।